শিক্ষাকর্মীদের ভাতা আপাতত স্থগিত। এখনই ভাতার কোনো টাকা দেবেন না প্রাথমিক পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনহার, এবং এত দ্রুত টাকা কিভাবে দিচ্ছেন এই প্রশ্নই তোলেন তিনি। আপনাদের জানিয়ে রাখবো তিনি এটাও বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা আপাতত স্থগিত, এই পর্যবেক্ষণই আদালতের। আরো বিস্তারিত জানবো, এই মুহূর্তের আপডেট জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, মধুবন্ধী, সেটা হচ্ছে পর্যবেক্ষণে আদালত বললেও কিন্তু এখনো ফাইনাল অর্ডারটা কিন্তু স্থগিত বলেনি। আদালত বলেছে যে শুনানি পর্ব শেষ করলাম, আমরা আবেদন স্থগিত রাখছি। কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে দেখা গেল যে রাজ্যের এই ভাতা দেওয়া, সেই ভাতা দেওয়া নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যকে। কলকাতা হাইকোর্টের স্পেসিফিক প্রশ্ন এটাই, যাদেরকে সুপ্রিম কোর্ট চাকরি থেকে বাদ দিল তারা এখন ঘরে বসে টাকা নেবে। সেই টাকা কাদের টাকা? মানুষের টাকা, অর্থাৎ মানুষের টাকা। সেই টাকা তারা ঘরে বসে এনজয় করবেন। কতদিন এনজয় করবেন তার কোনো নিশ্চয়তা নেই। রিভিউ পিটিশন চলবে, তারা টাকা ঘরে বসে পেয়ে যাবেন। মানুষের টাকা এইভাবে স্কিম করে আপনারা কেন দিচ্ছেন? দ্বিতীয়ত 20,000 টাকা 25,000 টাকা করে যে সীমিত দেখার লিমিট করছেন, সেই লিমিটের নির্ধারণের পর্যবেক্ষণটা কি বা ভিত্তিটা কি? তৃতীয়ত বলা হচ্ছে যে আপনারা শুধুমাত্র এদের জন্য স্কিম আনলেন, যারা আনএমপ্লয়েড, চাকরি নেই, তাদের জন্য কোনো স্কিম আনছেন না কেন? আপনি তো স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকার। অর্থাৎ একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে এই স্কিম তৈরি করেননি। কিন্তু আজ কলকাতা হাইকোর্ট কোনো নির্দেশ দেয়নি। সেই নির্দেশ আজকে অথবা কালকের মধ্যে নির্দেশনামা উল্লেখ করা হতে পারে বা আপলোড করা হতে পারে। রায়দান স্থলে সই করা হয়েছে। রাজ্যের স্পষ্ট বক্তব্য এটা যে এই স্কিম তৈরি করার ক্ষমতা রয়েছে শুধুমাত্র ওই ব্যক্তিদেরকে দেওয়া হচ্ছে যখন রিভিউ পিটিশন দাখিল হবে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট নির্দেশ হলে কিন্তু এইটা আবার বন্ধ হয়ে যাবে, এমনটা কিন্তু আজকে সওয়াল করলো রাজ্য সরকার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।